বাংলাদেশ স্বাধীন একটি রাষ্ট্র, বাট আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে মিয়ানমার, ভারত, আরেকদিকে বঙ্গোপসাগর। তো বাংলাদেশের জন্য এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের পট পরিবর্তনের পর টেনশনের একটা ইস্যু হতে পারে, অথবা এটা ভবিষ্যতে ভালো সম্পর্কের একটা জায়গাও হতে পারে। ঠিক কক্সবাজার সীমান্তের পাশাপাশি ভারতের মিয়ানমারের সাথে নতুন একটা দেশ আত্মপ্রকাশ করতে যাচ্ছে, আর সে দেশটির নাম হবে রাখাইন রাজ্য। দর্শক, আজকের এই ভিডিওতে রাখাইন রাজ্যের ইতিহাস বা বর্তমানে এই রাখাইন রাজ্যকে কেন্দ্র করে চীন, ভারত এবং জায়ান্ট শক্তিশালী দেশ আমেরিকা তাদের ভূমিকা, বা বাংলাদেশ সরকারের এই মুহূর্তে রাখাইনের সাথে সম্পর্ক, এই সার্বিক বিষয়গুলো আজকের ভিডিওতে আলোচনা থাকছে। তো আমরা একটু ইতিহাস ঘেটে দেখি। রাখাইনের ইতিহাস 7টি ভাগে বিভক্ত। প্রাচীন একটা সভ্যতা তারা ক্যারি করেছে, যে ধানাওয়াদি, ওয়াইথালি, লেমরো ম্রাওক ইউ 1785 সাল থেকে 1826 সাল পর্যন্ত বার্মিজ দখলদারিত্বের স্বাধীন রাজ্য ছিল এই রাখাইন। 1826 সাল থেকে 1948 পর্যন্ত এই অঞ্চলটাকে শাসন করেছে ব্রিটিশরা, এবং 1948 সাল থেকে পর্যন্ত আজকের দিন পর্যন্ত এটা বার্মার অংশ। 1784 সালে কোনবং রাজবংশ তারা রাখাইন রাজ্যকে জয় করেছিল। 1826 সালে প্রথম অ্যাংলো বার্মিজ যুদ্ধের পর ক্ষতিপূরণ হিসাবে আরাকান রাজ্য ব্রিটিশদের উপর দায়িত্বপ্রাপ্ত হিসেবে তুলে দেওয়া হয়। 1886 সালে বার্মাকে ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত করে, ফলে রাখাইন রাজ্য ব্রিটিশ ভারতের বার্মা প্রদেশের অংশ হয়ে ওঠে। 1937 সালে রাখাইন রাজ্যটি ব্রিটিশ ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। 1948 সালে রাখাইন বর্তমানের মিয়ানমার একটি স্বাধীন রাজ্যে পরিণত হয়। 1950-এর দশক থেকে বিচ্ছিন্নতা এবং আরাকানের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য একটি ক্রমবর্ধমান আন্দোলন সংগঠিত হয় রাখাইনে। এই আন্দোলনকে প্রশমিত করার জন্য 1974 সালে নে উইন সরকারের নতুন সংবিধান রাখাইন বিভাগকে একটি ইউনিয়ন রাজ্যের মর্যাদা দেয়। 1989 সালে সামরিক জান্তা দ্বারা আরাকান রাজ্যের নাম পরিবর্তন করে রাখাইন রাখা হয়। সেই রাখাইন আজকের দিনে স্বাধীন হওয়ার প্রায় দ্বার প্রান্তে। প্রায় 1.5 দশক যাবৎ আপনার একটা নিজস্ব সেনাবলয় তারা তৈরি করেছিল। 15 বছরে তৈরি করা এই সেনাবাহিনীর হাতে মিয়ানমারের যেই সামরিক জান্তা বাহিনী বা মেইন যে সরকার আছেন তাদের বিশাল সেনাবাহিনী, যুদ্ধ বিমান, শত শত ট্যাঙ্ক, কোনো কিছুই কিন্তু আটকে রাখতে পারেনি তাদের এই স্বাধীনতাকে। একদম সর্বশেষ মংডু যেই রাজ্য, বাংলাদেশের সাথে আপনার প্রায় 270 কিলোমিটার একটা এরিয়া আছে এই আরাকান রাজ্যের। তো মংডু আমাদের সীমান্তবর্তী একটা রাজ্য। তো এই মংডু রাজ্য দখল করেছে গত সপ্তাহে সম্ভবত রাখাইন আর্মিরা, আর এর ফলে সামরিক জান্তা সরকারের সর্বশেষ যে পিলারটা ছিল সেটাকে উপড়ে ফেলেছে এই রাখাইনরা। তো রাখাইনদের সাথে অলরেডি বাংলাদেশ সরকার যোগাযোগ করছে, আমরা এতটুকু তথ্য গণমাধ্যমের বরাতে পাচ্ছি। তবে শক্তিশালী রাষ্ট্র ভারত এবং কি চীন অলরেডি রাখাইনের রাজ্যে তারা যোগাযোগ শুরু করেছে আরাকান আর্মির সাথে। এর পাশাপাশি কূটনীতি চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রাখাইন রাজ্যকে কন্ট্রোলে নেওয়ার জন্য বা সেখানে নিজেদের আধিপত্য বিস্তারের জন্য ভারত এবং চীনের খেলা বড় আকারে আমরা দেখছি, কারণ বিলিয়নস অফ ডলার ইতিমধ্যে এই জায়গাগুলোতে বিনিয়োগ করেছে আপনার চীনা কোম্পানিগুলো বা চীনের সরকার, পাশাপাশি ভারতীয় কোম্পানিগুলো বা ভারত সরকার, যেহেতু সীমান্তবর্তী এরিয়া প্রত্যেকের জন্য বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই খেলায় অনেকটা পিছিয়ে আছে বাংলাদেশ। তো আমরা সর্বশেষ দেখছি যে বাংলাদেশের পক্ষ থেকে আপনার রাখাইনদের সাথে একটা যোগাযোগ করা হচ্ছে, যেন ভবিষ্যতে একটা ভালো সম্পর্ক তৈরির জায়গা হয়। তবে রাখাইনদের দীর্ঘদিনের আত্মত্যাগ, দীর্ঘদিনের কি বলা হয় যে পরিশ্রম বা যে স্বপ্ন, তাদের সে হারানো ঐতিহ্য, এটাকে তারা ফিরে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। যে কোনো সময় রাখাইন রাজ্যকে স্বাধীন ঘোষণা করা হবে, এমনটাই আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, এবং কি সেখানে নতুন একটা সরকার গঠিত হবে। মিয়ানমার রাষ্ট্র 2টা ভাগে বিভক্ত হচ্ছে, এটা হচ্ছে ফাইনাল বার্তা। রাখাইন একটা রাজ্য হবে, আর মিয়ানমারের বাকি অংশ সেটা আরেকটা সরকারের আন্ডারে চলে যাবে। তো এটা নিয়ে হয়তো ভবিষ্যতে আমরা দেখবো আরো অনেক কিছু হবে, বাট রাইট নাও বাংলাদেশের জন্য এই সিচুয়েশনে নতুন একটা দেশ বাংলাদেশের পাশে তৈরি হওয়া, সেই দেশের সাথে কূটনীতি কি হবে, কারণ এটা সীমান্তবর্তী একটা এরিয়া, স্পর্শকাতর একটা এরিয়া। বিভিন্ন সময় আমরা দেখছি যে টেকনাফ সীমান্তে নাফ নদীতে
এই রাখাইন আর্মিদের রাজত্ব চলছে, সেখানে তারা গুলি ছুটছে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছে, সেন্ট মার্টিনগামী জাহাজে তারা গুলি চালিয়েছে, অনেক কিছু কিন্তু করেছে। তা আমাদের নৌবাহিনীকে শক্তিশালী করতে হবে, আমাদের কি বলা হয় যে আপনার বর্ডার গার্ড বিজিবিকে শক্তিশালী করতে হবে। আর পাশাপাশি যেহেতু রাখাইন এটা তাদের রাজ্য, তাদের দেশ, তাদের ইস্যু, বাট তারপরেও বাংলাদেশের সাথে যেন কূটনৈতিক সম্পর্কটা পজিটিভ থাকে সেভাবেই কাজ করতে হবে। দেখা যাক আর কদিন যায়। ভালো থাকবে।